আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবের স্বাধীনতা দিবসের বহুত শুভেচ্ছা ও শুভকামনা। তো আজকে তো আমাদের জন্য স্বাধীনতা দিবস, যাগোর জন্য মানে যারা ভাবে যে 2014 পরে আর কি ভারত স্বাধীন হয়েছে তারা কবে স্বাধীনতা দিবস পালন করবো সেটা থাকো ব্যক্তিগত কথা, এটা আমরা তাকে উপরে ছেড়ে দিলাম। তো যাই হোক, আমরা বর্তমানে একটা রাইডে বেরিয়েছি, ভুটান ওই সাইডে গেতেছি। তো আমাকে আগে 10টা বাইক অলরেডি গেছে গা, আমার কিবা কারণবশত লেট হইলো। তো সানি আমার জন্য হাউলি ওয়েট করলো, এন্ড সানি আর আমি এই দুজনে গেতেছি আর কি। এই যে এনে রে কয় রাইড কমসে কম 10-12টা বাইক অ্যাকচুয়ালি এবার করে যান নাকি, এবার করে গেলে আলাদা একটা আমেজ হয়, আলাদা একটা ফিল। সামনে কিছু বাইকার আর এই যে পাশে একটা এন্টর্কের মধ্যে আমাকে ফ্ল্যাগটা কিবা করে একদম লেহেরাইতেছে। আপনারা হয়তো বর্তমান ভাবতেছেন যে আমি এবার রং রাস্তা দেখেছি, অ্যাকচুয়ালি রং রাস্তাতে যাই না। এই জেম্বুরা যেটা রোড ওটা কনস্ট্রাকশনের কাম চলতেছে, যার জন্য অনেক পুলিশ অফিসারে কইলো যে এই রাস্তাতে যাও। পুলিশ অফিসার না তো মানে পুলিশ কর্মকর্তা আর কি, ওরা আর কি এই রাস্তাটা চুজ করা। তো এই রাস্তায় বেশি টানুন গেতেছে না, তার কারণ হইলো যে আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আর সবই রাইডে বা ড্রাইভে বেরিয়েছে, যার জন্যে মানে ভিড় বেশি, এই জন্য আমারও লাহে লাহে জান লাগতেছে। আর এটা হইলো ওয়ান ওয়েতে আমরা 2 ওয়ের কাম চালাইতেছি, যার জন্য তো এরকম ভিড় একটু বেশিও বই। 10 টাকাতে আইসক্রিম কিনছি, কুড়াল তো কুবাই খান রাখবো এত হক্ত। আর ওর জন্য আমি না ভাত খাই আসছি না গোসল দিয়ে আসছি। আইসক্রিম খেলে কোনদিন পেট ভরে রে না। আমরা হাজার বিরিয়ানি মানে চাউমিন মোমো টোমো যেতে যা খাই, যদি আমাকে সময় মতো ভাত না হয় আমাকে কিন্তু মানে মনে শান্তি আসে না, তৃপ্তি আসে না। আমরা রঙ্গিয়া টাউনের ভিতরে পড়ছি। তো এই জায়গায় আমি আগে কোনোদিন আইছিলাম না, এটা আমার প্রথম টাইম। তো এটা যায় আবার কি লেফটে, এত ভিতরে ভিতরে রাস্তা, এই রাস্তাগুলো নতুন আমার জন্য। আর সানের দেখ পারতেছি গুগল ম্যাপ, কারণ এবার নতুন জায়গায় গুগল ম্যাপ না দেখলে জান যায় না। কিছু মানুষ সময় অবশ্যই গুগল ম্যাপও তার মানে দাগা দিয়ে দেয়, মানে যাবার কয়াকর তলা দিয়ে জায়গা চকির তলা দেয়, ওই রকম ওই জায়গা। আর এই যে সামনের যে বিল্ডিং এ তার মানে কালারটা কিন্তু মজা লাগছে, মেরুন কালার, তারপরে হালদিয়া কালার, মানে ব্ল্যাক, এটা একদম ব্ল্যাক না, মানে একদম যে ডার্ক ব্ল্যাক হবো ওই রকম না আর কি, ভাল লাগছে কালারটা। আর এই জায়গাতে একটা জিনিস দেখলাম যে মানুষের গরু মানে ছাইড়ে দেয়, রাস্তার মাঝখান দিয়ে গরু ডিস্টার্ব করে। আমাকে এই রুট দিয়ে ডাইরেক্ট গেলে হইতো, কিন্তু আমরা একটু ভিতর সাইড দিয়েছি তো যার জন্য আমাকে একটু ঘোরা হইলো, কোনো ব্যাপার না। এখন ডাইরেক্ট সিধা রাস্তা পাইলাম রঙিয়া রেল লাইন। তো আজকে ভাগ্য ভালো যে রেল লাইনের গেটটা নামাই দেয় নাই, নাহলে মানে আমার আবার একটা দুর্ভাগ্য আছে কি, আমি যে কোনো জায়গায় যাই যদি রেল লাইন থাকে তাহলে আমি যখন ওই জায়গায় যাই পাই তখনই তার মানে গেটটা নামাই দেয়। এটা আমার নাকি দুর্ভাগ্য হয়, কিন্তু মানে আর সৌভাগ্য আজকে আমার নাকি ওটা হয় নাই। বর্তমান যেরকম রোদ, আর এই রোদ যে এত গরম, রেডিয়েটর ফ্যানটা খালি ঘুরতেছে, মানে প্রত্যেক 10 মিনিটের মুড়ে রেডিয়েটর ঘুরতেছে, মানে এত গরম হয়ে গেছে। আর এমবের সাইডে যদি হাত দেয় তাহলে প্রচুর গরম। আবার এই যে বর্তমানে একটু সেহা হয়েছে, বর্তমান যে জায়গায় আছি এন থেকে তামুলপুর হলো 11 কিলোমিটার। পাশে একটা সাইনবোর্ড দেখলাম, হলো কামরূপ আই থিঙ্ক রুরাল হবো, মানে এই জায়গায় দেখলাম একটা ব্যানারে কামরূপ লেখা। তো কয়টা ডিস্ট্রিক্ট পার করলাম, বরপেটা, বজালি, তারপরে রম্বরে বাক্সা আছে, তারপরে নলবাড়ি, তারপরে এলাম কামরূপ, আর একটু পরে আরম্ভ হবো তামুলপুর যেহেতু বর্তমান নতুন ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই রাস্তাটা দেখুন একদম মক্খান বরাবর একদম তল মিহি নামে গেছে। আর মানে এই যে আমি টান দিতেছি কোনো কিছু আমার ফিল হইতেছে না, একদম বড়িয়া স্মুথলি গেতেছে, মানে রাস্তা অন্যকে এইরকম। আর ভুটান ওয়ের যেটি রাস্তায় আমি গেছি, মানে যে 2-3টা রাস্তায় গেছি, ব্যক্তি রাস্তা সুন্দর বড়িয়া মাশাআল্লাহ, খুব সুন্দর রাস্তা। আর এই রাস্তাটা একটু আহল বহল বেশি আছে, যার জন্য এই রাস্তাটাই মানে বাইক রাইড করে বেশি ফিল পাওয়া গেছে। তো আমি আমি যে গেতাছি আমার আগে কমসে কম 5 থেকে 600 বাইক গেল, এত বাইকে যে একজনে ফ্ল্যাগ নিয়ে খার রয়েছে, মানে যেটি বাইক গেল হারেক বাইকের পাশে ফ্ল্যাগ। একটা গ্রুপ দেখলাম, গ্রুপে 25 জন বাইকার আছে, সিঙ্গেল বাইকার, কোনো পিলিয়ন নাই, মানে ওইটা দেখে আরো একটু ফিল বেশি আইলো যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই যে রাইডে বেরিয়েছে। আর আমরা আমাকে গ্রুপে যেটি আছে, অ্যাকচুয়ালি গ্রুপ গুলা কোন জানা তো, আমাকে গ্রুপে সবাই মানে বাইক নিয়ে এসেল। তো একজন আবার 4 হুইলার নিয়ে এসে, ওর যেহেতু বাইক নাই তো অতি 4 হুইলার নিয়ে এসে দেখে বাকি যেটি বাইকার আছে, বাইকাররা কি করছে, হাউলি বাইক থিয়া ওরা 4 হুইলার আইছে। যার জন্য আমি আগে কইছিলাম যে 9টা বাইক আইতেছে, তো ওটা আমি ঠিকই কইছিলাম,
কিন্তু কিছু মানে বাইক আবার হাউলিতে ওই 4 হুইলার আছে, তো ওরা গেছে আগে। তো আমাকেও পাশে আবার একজন রয়েছে, ওর জন্য ওয়েট করে থাকতে থাকতে আমাকেও লেট হয়ে গেল গা। ওর লাইভ লোকেশন দেখতে আছে অতি বহুত পাশে পড়ে রয়েছে, আর ওরা গেছে বহুত আগে, আমরা মিডলে রয়েছি। আচ্ছা যাই হোক, কোনো ইস্যু না। তো আর কিছু মানে 10-12 কিলোমিটার আছে, গেলে আর কি পামো। তো এজ ইউজুয়াল গেতে রয়েছি। আর রাস্তা তো মানে এক কি দেখা গেছে, এনার নতুনত্ব কিছু নাই। তো এনার কি দেখাবো এখন, মানে ক্যামেরাটা অফ করার সময় হয়ে গেছে গা, কারণ রাস্তার পাশে কোনো গ্রিনারি নাই, খালি রোদ আর 2-1টা গাছ আছে এমভি। আর খালি আজকে খালি বাইকাররা গেতেছে। আর বিশেষ করে বাইকারই, কোনো 4 হুইলার খুব একটা যায় না। সামনে দেখা যাচ্ছেন কয়টা 6-7টা বাইক আছে। আর ব্যক্তি কার আগে যে হারে রেস লাগছে। তো আমি অবশ্য আবার রেস লাগি নাই, কিন্তু এনে কথা হলো কি, সবাই যেরকম টানতাছে, এনে যদি না টাইনে যায় তাহলে আমি সবাই পাশে বেড়ে থাকুন। সেই জন্য কইছি, সবাই যদি টানতাছে আর রাস্তাটা যেরকম স্মুথ, তাহলে আমিও টান দেই। আর এমনি একটা প্রবলেম কি, জায়গায় জায়গায় যেরকম স্পিড ব্রেকার, এই স্পিড ব্রেকারের মধ্যে হফাই মানে একটু যদি টান দিয়ে লগে লগে আর কি ব্রেক করানো লাগে। এই যে একটা স্পিড ব্রেকার আমি জানি, আর যদি আমি 300 কি 400 মিটার যাই তাহলে স্পিড ব্রেকার আর একটা পামো। সেই জন্য এনে স্পিড টান দেন যায় না আর কি। এই যে আমি কইছিলাম না, এই যে স্পিড ব্রেকার, হ্যাঁ আর একটা যে স্পিড ব্রেকার পাইছি। এখন সামনে আর একটা পামু। এই যে একজন, ঠিক আছে তুমি ফ্ল্যাগ লাগাইছো, ভালো, মার্শাল্লাহ, খুব সুন্দর কথা, দেশপ্রেম দেখাইছো মানে। কিন্তু হেলমেটটা যে নাই ভাই, হেলমেট না থাকার জন্য খুব একটা খারাপ হলো না। আল্লাহ না করবে এখানকার কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল। প্রথমে তো হিট লাগো মাথায়। আর হেলমেটটা তো আমরা ইয়ের জন্য ইউজ করি না, এই কি জানি কয়, মানে পুলিশের ভয়ে তার ইউজ করি না, হেলমেট ইউজ করি আমরা সেফটির জন্য। এই জন্যে আর কি আমি কই যে হেলমেট ইউজ করানো লাগে। আরো যে কত দূর আছে আল্লাহ জানে। কি দেখি এনে দেখাইছে ভুটান বর্ডার, বাপ 30 কিলোমিটার। কুমারিকাটা 18, তামুলপুর 4, মাতুঙ্গা 2। তার মানে আমাকে আরো 30 কিলোমিটার জান নাকবো। অল্প আগে আমি যে কইলাম যে 10-12 কিলোমিটার, ওটা আমার ভুল হয়েছিল কওয়াটা। এই যে ওয়েট করতে করতে আই পড়ছে, মানে অগজনে আমরা এত ওয়েট করলাম, দেখি পাশের থেকে লাহে করে আই পড়ছে। আন্য গজনে আধা ঘন্টা টাইম খারাই আসছিলাম। দামি হেলমেট নিয়েছেন দেখি একদম। বিটিএডির একটা প্রশংসা খুব করণ নব্বই, সেটা হলো রোড কন্ডিশন। বিটিএডির রোড কন্ডিশন খুবই ভালো আমাকে ওই সাইডের তুলনায়। বর্তমানে পাইছি তামুলপুর ডিস্ট্রিক্ট, মানে আসামি তো আছি নাকি আমরা বেলেগ জায়গায় আছি। তামুলপুর ডিস্ট্রিক্ট পাশে, তামুলপুর ডিস্ট্রিক্ট আগে কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত আসাল? এতাম ঠই জ্ঞান রাহস, আগে উদালগুড়ির লগে আসাল যদি আমি ভুল না করি। মানুষ মতই ভুল হয়ে না নাই। আর যেরকম এই যে রোদ দেখা গেছে না, এর দিকে এনকা যাওয়া ভালো। আর এই যে কত মানুষ আছে রাইডার। আর একজন যে মোটো ব্লক করতেছে, মোবাইল লাগাইছে, ওই যে মোবাইল লাগাইছে। বর্তমানে আমরা আছি তামুলপুর ডিস্ট্রিক্টে। আর তামুলপুর ডিস্ট্রিক্ট আগে আসাল সম্ভবত উদালগুড়ি ডিস্ট্রিক্টের নাকি, যদি আমি ভুল না করি। আমাকে আসামটা এইরকম, মানে এক ডিস্ট্রিক্টের থেকে বেলেগ ডিস্ট্রিক্টে গেলে ভাষা চেঞ্জ হয়ে যায়। তার মানে এসামিস হোক বা বাংলায় হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে, তার মানে ভাষার যেটা টান, ওই টানটা বদলে যায়। যে বাড়ির ভাষা প্লাস নলবাড়ির ভাষা টোটালি চেঞ্জ। ভাষা তো একই, কিন্তু টানটা বেলেগ। মানে যে কোনো ডিস্ট্রিক্টে গেলে সেই ডিস্ট্রিক্টের ভাষা, কালচার বা মানুষ বা রাস্তাঘাট, মানে এই জিনিসগুলো দেখান যায়। এই জিনিসগুলো দেখলে মানে একটা আলাদা একটা অভিজ্ঞতা হয়। আমার একটা ইচ্ছা আছে, ভিতরে একটা ডিজায়ার আছে যে ইন ফিউচার আমি আমাকে আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভিজিট করব, যেটা আমরা ইন ইংলিশে আমরা কই যে মানে অল আসাম ট্যুর বা অল আসাম রাইড। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে বাইক নিয়ে ফলো করি বা আমার লগে কেউ থাক, আমি অল আসাম রাইড করব ইনশাল্লাহ। আমাকে আসামের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দেখার খুব ইচ্ছা। আমাকে আসাম ফার্স্টে তো নিজের জায়গাটা দেখান রাখবো, তারপরে মানে অল ইন্ডিয়া পরে অল ইন্ডিয়া ট্যুর করতে বহুত টেহার দরকার। কিন্তু আসাম ট্যুর করতে খুব একটা টেহা লাগে না। যদি 40 to 50K হয় তাহলে আরামসে অল আসাম ট্যুর করন যাব, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি অল আসাম ট্যুর করবো, আমার একটা ইচ্ছা আছে। আবার আমার ক্যামেরাটা খুব হিট হয়ে গেছে গা, যেরকম সানলাইট দেখতেছেন, তো ক্যামেরাটা এখন অফ করন রাখবো।
আরও আই থিঙ্ক 25 to 26 কিলোমিটার আছে। তো 25 to 26 কিলোমিটার যায় নয়, এই একদম ভুটান বর্ডার অনুযায়ী ক্যামেরা অন করুন। এইমাত্র গুগল ম্যাপে দেখলাম যে এই জায়গার থেকে হাউলি হলো 90 কিলোমিটার, তার মানে আমরা অলরেডি 90 কিলোমিটার আয়া পড়ছি। আর 90 কিলোমিটার আয়া এইরকম একটা গ্রিনারি দেখতেছি, আর সামনে হলো পাহাড়, যেটা ভুটানের পাহাড়। আর এই জায়গায় কিছু দোকান পাহাড় আছে, আর এই যে পাহাড়টি দেখা গেছে, ওয়াও কি মজার। আর এই যে একটা বড় গাছ, এটা কি গাছ বা, এই জায়গায় একটু সেহা সেহা লাগতেছে, এগুলা লাইন দেখা গেছে। তো এখন ভিতরে এন্ট্রি করন যায় না নাই এটা সন্দেহ। আর এই যে সামনে দেখতেছেন ওটাই ভুটান বর্ডার। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সবাই রাইডে বেরিয়েছে বা ড্রাইভে বেরিয়েছে, যার জন্যে এত ভিড় লাগছে। আর এই সাইডের যেটি মানুষ আছে সব মানুষ এই জায়গায় আছে, নট অনলি এই সাইড, আমি দেখছি যে বহুত আমাকে ওই সাইডের থেকে বহুত মানুষ আসছে, যার জন্য এত ভিড়। রাইডে গেছিলাম 15 তারিখে, আজকে হলো 19 তারিখ, অলমোস্ট কত 15, 16, 17, 18, 19 মানে 4 দিন হয়ে গেছে গা রাইডে গেছিলাম। তো ভিডিও আপলোডও দিই নাই, এডিটও করি না, তো আজকে এডিট করা হয়েছে, আপলোড দিব আর কি। তো ওনে যে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে এরকম দিকলে লাইন লাগছে কমসে কম 500 মানুষ। আর এইরকম গরম, মানে গরমে ওটা ভাষায় প্রকাশ করা যায় না। আর মানে তারপরে দেখতে দেখতে গরমে মানে পারলাম না, পরে একটা ফ্যান্টা খেলাম, কিন্তু ফ্যান্টার টেস্টটা ওইরকম পাইলাম না, যেরকম ফ্যান্টার টেস্ট আমার জন্য ওই ভুটানের ফ্যান্টাটা ওইরকম টেস্ট নাই। আর কি ওটা ভুটানের বর্ডারে আসলাম, আমরা ভুটানে এন্টার করছিলাম না, গেট পাস মানে নিয়ে হারছিলাম না, যেরকম দিকলে লাইন দেখলাম। পরে দেখতে দেখতে দেখলাম যে একদম মানে আকাশ আন্ধার করে আছে, বাতাস আরম্ভ করলো, মানে গাছের পাতা পড়া আরম্ভ করলো। পরে সানিরে বললাম যে না এনে থাকা যাবো না, আমাকে মুভ করানো নেবো। পরবর্তীকে আর কি মুভ করলাম, মুভ করার পরে মানে একটা দোকান পাইতে পাইতে দেখলাম যে বৃষ্টি আই পড়ছে। পরে আর কি একটা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে আর কি নিরামিষ খাইলাম। নিরামিষ খাওয়ার পর নিরামিষের দাম সেই। পরে খাওয়ার পরে আর কি আমরা যখন বৃষ্টিটা ছাড়লো তখন বাড়ি মিহাই বললাম। 15 তারিখের এই ব্লগটাই তৈরি করার টাইম হয়ে গেছে গা। তো ইনশাল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।